আসসালামু আলাইকুম। বুদ্ধিমানা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো যারা এইচএসসি এবং দাখিল পরীক্ষার্থী আছো 2025 সালের ব্যাচ, তাদের জন্য আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিই। তো এই বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করো এবং সর্বোচ্চ শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো, তাহলে তোমরা পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে। আরেকটা কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে তোমরা ভিডিওটা আমি এমনভাবে করছি যে তোমরা প্রশ্নগুলো দুই পিঠ থেকেই পড়ার চেষ্টা করবে, এই পাশ থেকে একবার পড়বো, ওই পাশ থেকে একবার পড়বে, তাহলে বিষয়গুলো তোমরা কি মনে থাকবে। এবং ভিডিওটা আমি যেহেতু ভয়েস দিয়েছি, তোমরা কিন্তু ভিডিওটা অন রেখেও শুনে কিন্তু ভিডিওগুলো মুখস্থ করতে পারো। তাহলে এই বিষয়গুলো তোমরা বারবার যদি অনুশীলন করো, তাহলে কিন্তু ভালো অনুশীলন করতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। সাজেশনটা কিন্তু এমনভাবে তৈরি করা যাতে সকল বোর্ডের ছাত্রছাত্রীরা কিন্তু উপকৃত হতে পারো, এবং এর সাথে মাদ্রাসা বোর্ডরা কিন্তু উপকৃত হবে। এই জন্য পুরো সাজেশনটা, পুরো ভিডিওটা দেখো, তাহলে ক্লিয়ার হতে পারবে। আর অবশ্যই তোমরা সামনে পিছনে দুভাবেই পড়বে, তাহলে তোমরা মুখস্থ করতে সহজ হবে। শিল্প বিপ্লব সংগঠিত হয় অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে। তোমরা তাহলে কীভাবে পড়বে? অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে কী সংগঠিত হয়? শিল্প বিপ্লব। তাহলে প্রশ্নটা কিন্তু দুদিক থেকে তোমরা পড়তে পারতেছ। 21 শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে জ্ঞান ও মানুষ। জ্ঞান ও মানুষ হচ্ছে 21 শতকের পৃথিবীর সম্পদ। আচ্ছা, সিস্টেম চলছে কিন্তু মনিটর কিছু দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে র্যাম সমস্যা। তাহলে র্যাম সমস্যার কারণ হচ্ছে কি? সিস্টেম চলছে, মনিটর কিছু দেখা যাচ্ছে না। তাহলে এভাবে পড়বে এবং বারবার শুনবে, তাহলে কিন্তু তোমরা অনেক বিষয়গুলো খুব দ্রুত মনে থাকবে, মুখস্থ করতে পারবে। আচ্ছা, ফ্রিল্যান্সার হতে গেলে প্রয়োজন প্রচুর ধৈর্য। সারি ও কলামের সমন্বয়ে তৈরি হয় সেল। ইলাস্ট্রেশন গ্রুপের আইকন হলো ছবি, সেভ ও চার্ট। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ওয়েব পেজ। একাধিক লাইন বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ডস লেআউট। 80 থেকে 90% কাজ বৃদ্ধি পেয়েছে ই গভর্নেন্সের ফলে। মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিয়ে বলা হয় টেলিমেডিসিন। 11 থেকে স্টিভ জবস প্রতিষ্ঠা করে অ্যাপল প্রতিষ্ঠান। ডাব্লিউডাব্লিউ এর প্রতিষ্ঠা হচ্ছে টম বার্নার্স-লি। ভাইরাস শব্দের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসাইজ। ইংলিশটা একটু দেখে নিও। আর ডিপ সাউন্ড হয় র্যাম নষ্ট হলে। ডিপ শব্দ হয় হচ্ছে র্যাম নষ্ট হলে। পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে 10 জনের মধ্যে 7 জনের প্রাইভেসি মুক্ত। মুদ্রিত বই প্রকাশিত হয় ইপাব ফরম্যাটে। থাম্বনেল হলো ছোট ছবির বড় সংস্করণ। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট হলো টুইটার। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এইচটিটিপি এর ব্যবহারের প্রস্তাব করা হয় 1889 সালে। এইচটিটিপির পূর্ণরূপটাও দেখে নেবে। 21 শতাব্দীতে টিকে থাকতে হলে আমাদের অর্জন করতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির জ্ঞান এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা। অ্যাডা লাভলেস প্রথম ধারণা দেন অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার শুরু হয় 60-70 দশকে। পণ্য কেনাকাটার পদ্ধতিকে বলা হয় ই কমার্স। ডিজিট শব্দের অর্থ সংখ্যা। সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে কপিরাইট আইন। কপিরাইট আইন কি নিশ্চিত করে? সৃজনশীল কর্মের মালিকানা। এভাবে পড়বে। আচ্ছা, ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয় কুকিজ ও টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ও কুকিজ ফাইল কোথায় জমা হয়? ব্রাউজারের ক্যাশ মেমোরিতে। আচ্ছা, ডিলিট অর্থ মুছে ফেলা। নিজেকে নিয়ে মুগ্ধ থাকা সুপ্ত আকাঙ্ক্ষা হলো নেটসিজম। পেশা হিসেবে আলাদা গুরুত্ব রয়েছে প্রোগ্রামিংয়ের। ডিজিটাল কন্টেন্টে যুক্ত থাকে ভিডিও, অডিও, ছবি, টেক্সট ও অ্যানিমেশন। মাল্টিমিডিয়ার পুরোপুরি সিনেমা। রেজুলেশন হলো প্রতি বর্গ ইঞ্চিতে পরিমাপ। বার্নের কন্যা অ্যাডা লাভলেসের সাথে পরিচয় হয় 1833 সালে। নিজ দেশ ও অন্য দেশের মধ্যে সীমা নিয়ে বিশ্বায়নের ফলে। গুগলি এলমো মার্কনি ছিলেন ইতালির বিজ্ঞানী। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। শতকের পৃথিবী দাঁড়াতে শুরু করেছে জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর। এখানে মান কথাটা আসছে, ম্যান কথাটা বাদ যাবে। ইলেকট্রনিক যন্ত্রগুলো পরিচালিত হয় সফটওয়্যার দ্বারা। ভাইরাসের বাংলা অর্থ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। শব্দ বা অডিও হল ইন্টারনেটে প্রসারিত ব্রডকাস্ট। নতুন প্যারাগ্রাফ করতে কিবোর্ডের চাপতে হয় ইন্টার কি। ফটোশপ টুলে রয়েছে 69টি। লেখালেখির সাজসজ্জাকে ওয়ার্ড প্রসেসের ভাষায় বলা হয় বুলেট নম্বর। একই ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে ব্যবহার করা হয় সেভ এজ। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হলো ইবুক। ইন্টারনেট সরাসরি ভিডিও সম্প্রচারকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এভিরা ও অ্যাভাস্ট হলো অ্যান্টিভাইরাস। ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয় প্রক্রিয়া। মেমোরি কম দেখায় ফোল্ডারের নাম পরিবর্তন হয়, এগুলো হলো ভাইরাসের লক্ষণ। তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো, আর অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওগুলোর পাশে থাকো চ্যানেলটার। আচ্ছা, তারপরে দেখবো 50 নম্বর। নিজের প্রতিরোধ ছাড়াও বিভিন্ন প্রোগ্রামে যাতায়াত করতে পারে ভাইরাস। তথ্য অধিকার আইনের 7ম ধারায় আয়তামুক্ত রাখা হয়েছে 20টি বিষয়কে। 140 অক্ষরে বার্তাকে বলা হয় টুইট। 2021 সালে বাংলাদেশ পূরণ করবে স্বাধীনতার 50 বছর, যা অলরেডি পূরণ হয়ে গেছে। আর দেশের সুশাসনের পথ সুগম হয় ই গভর্নেন্স। আখ সরবরাহ অনুমতিপত্রকে বলা হয় ইপুজি। ডস অপারেটিং সিস্টেম প্রথম তৈরি করে মাইক্রোসফট কোম্পানি। ই লার্নিং হচ্ছে ইলেকট্রিক লার্নিং ও সনাতন পদ্ধতির পরিপূরক।
পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয় ইন্টেল কোম্পানির মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন 2004 সালের 4 ফেব্রুয়ারি। তাহলে 2004 সালের 4 ফেব্রুয়ারি কি প্রতিষ্ঠা হয়? ফেসবুক প্রতিষ্ঠা করেন কে? হচ্ছে মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এখানে 3টা প্রশ্ন থাকে, 4টা প্রশ্ন রয়েছে একটা প্রশ্নের ভিতরে। আচ্ছা, বাংলাদেশে ই কমার্সের প্রসার হচ্ছে, এখানে পোশাক হয়ে গেছে, প্রসার হচ্ছে 2011 থেকে 12 সাল থেকে। ই সেবা কেন্দ্রের মাধ্যমে কম খরচ ও কম সময় তথ্য সেবা পাওয়া যায়। 57তম দেশ হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মহাকাশে প্রেরণ করা হয় 12 মে 2018 সালে। ই কমার্সের মাধ্যমে মূল্য পরিশোধ করা যায় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্যাশ অন ডেলিভারি ও কোডের মাধ্যমে। ক্যাশ অন ডেলিভারির পূর্ণরূপ কি? কোড, অথবা কোডটা কিন্তু প্রশ্ন কত সময় ইংলিশেও আসে, তোমরা একটু দেখে নেবে। তাহলে কোডের হচ্ছে পূর্ণরূপ ক্যাশ অন ডেলিভারি। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজন ডিস্ক ক্লিন আপ অ্যাপ। র্যামের পূর্ণরূপ হচ্ছে রিড অ্যাক্সেস মেমোরি। ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের প্রখ্যাত গবেষক ফ্রেড কোয়েন ভাইরাস নামকরণ 1980 সালে। একটা প্রশ্ন রয়েছে, দেখো হচ্ছে ফ্রেড কোয়েন কে ছিলেন? হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের প্রখ্যাত গবেষক। তিনি হচ্ছে কত সালে ভাইরাস নামকরণ? 1980 সালে। ভাইরাস যা ক্ষতি করে তা হলো সংরক্ষিত ফাইল মুছে ফেলা, ডাটা ক্রাফট করা ইত্যাদি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস ইত্যাদি হলো সামাজিক যোগাযোগ সাইট। দুর্বল পাসওয়ার্ড খুব সহজেই আক্রমণ করে হচ্ছে ভাইরাস। নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত হয় ইন্টারনেট ব্যবহার ফলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ার। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত ভাগ করা যায় 4 ভাগে। টেক্সটের জন্য ব্যবহার করা হয় Ctrl+F কমান্ড। ইবুককে ভাগ করা যায় 5 ভাগে। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্র, আয় ব্যয় বিবরণী তৈরিতে। প্রসেসরে লেখালেখি সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা বলা হয় ফরম্যাটিং টেক্সট। অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ হচ্ছে অঙ্কন শিল্পের। WWW এর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। শিল্প বিপ্লবের পর মানুষ হয়ে উঠেছে যন্ত্রনির্ভর। চার্লস ব্যাবেজ তৈরি করেন ডিফারেন্ট ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্র। দেখে নেব তোমরা হচ্ছে 85 নাম্বারে তোমরা দেখতেছো বিনা তারে তথ্য প্রেরণে এবং তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ইলেকট্রিক মানি ট্রান্সফার সিস্টেম EMTS হলো ডাক বিভাগের সেবা। ডিজিটাল বাংলাদেশ গড়িতে প্রয়োজন দক্ষ জনশক্তি, শিক্ষার মানদণ্ড, তথ্য যোগাযোগ প্রযুক্তির দক্ষতা। কম্পিউটার তারিখ ও সময় ঠিক না থাকলে পরিবর্তন করতে হবে COMS ব্যাটারি। জটিল পাসওয়ার্ড ব্যবহার করা হয় সংখ্যা ও বিশেষ চিহ্ন। স্টোন ভিয়েনা, CH ফোল্ডার, ট্রোজান হর্স এগুলো হলো ভাইরাস। সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, সংক্ষেপে BSA নামক সংস্থা। প্রচলিত ইবুক রিডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Amazon.com-এর হচ্ছে কিন্ডল। প্রেজেন্টেশন তৈরির জন্য খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোষ এগুলো হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। 1 বর্গ ইঞ্চিতে 72 সমান হচ্ছে 5184 পিক্সেল। প্রেজেন্টেশনের একটি অংশকে বলা হয় স্লাইড। টুইটারে কাউকে ফলো করাকে বলা হয় ফলোয়ার। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহায়তা করে আউটসোর্সিং। 1971 সালে উল্লেখযোগ্য ঘটনা মাইক্রোপ্রসেসর আবিষ্কার, ইলেকট্রনিক পত্রালাপের সূচনা ও পার্সোনাল কম্পিউটার তৈরি। লার্নিংয়ের জন্য প্রয়োজন ইন্টারনেট স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো, ম্যাটেরিয়াল। 101 নম্বর দেখো, প্রথম ইমেইল ও ইন্টারনেট চালু করেন আমেরিকান প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। স্বল্প খরচ ও 1 মিনিটে 50,000 টাকা পাঠানো যায় EMTS এর মাধ্যমে। অথবা দেখা যায় যে 50,000 টাকা কিসের মাধ্যমে খুব দ্রুত পাঠা যায়? হচ্ছে EMTS এর মাধ্যমে। EMTS এর মধ্যে কত মিনিটে 1,000 টাকা 50,000 টাকা পাঠা যায়? 1 মিনিট। আচ্ছা, এভাবে পড়তে হবে। প্রশ্নগুলো এখানে দুই পাশ থেকেই পড়বে, তাহলে কিন্তু মনে থাকবে এবং অবশ্যই শুনবে, পড়ার পর শুনবে। আচ্ছা, তারপরে দেখবো হচ্ছে সকল জমির রেকর্ড অনুলিপি সংগ্রহ ই-পর্সার মাধ্যমে। অপারেটিং সিস্টেম তৈরি করে বিল গেটসের মাইক্রোসফট প্রতিষ্ঠান। বাংলাদেশ তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। সফটওয়্যার ইনস্টল করতে প্রথমে প্রয়োজন সফটওয়্যারটি সফট বা ডিজিটাল কপি। ট্রাবল শুটিং হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটারের কাজের গতি বাড়াতে প্রয়োজন ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্রাগমেন্ট করা। 2 স্টেপ ভেরিফিকেশন করা হয় ইয়াহু ও জিমেলের নিরাপত্তায়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হলো বুদ্ধিভিত্তিক সম্পদ। CD DVD পেনড্রাইভ সফটওয়্যার চালু করতে হয় অটোরান। নতুন ডকুমেন্ট খুলতে যেতে হয় নিউ অপশনে। ডিজিটাল কন্টেন্টে সবচেয়ে বেশি ব্যবহার হয় টেক্সট। ফ্রিল্যান্সের কাজ করার জন্য প্রয়োজন ইংরেজি ভাষার দক্ষতা, উন্নত নেটওয়ার্ক ও ধৈর্য। PDF এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ইংলিশটাও দেখে নেবে। ইবুক ব্যবহারের সুবিধা হলো সহজে স্থানান্তরযোগ্য ও অনুসন্ধান সহজতর। প্রবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য মূল্যায়ন ও শ্বেতপত্র হলো টেক্সট বা লিখিত কন্টেন্ট। স্প্রেডশিটে ভাগ চিহ্নকে আমরা দেখতে পাচ্ছি এখানে চিহ্ন। ইবুক হলো টেক্সট ইলেকট্রিক বুক বা মুদ্রিত বইয়ের ইলেকট্রিক রূপ। স্প্রেডশিটে গুণ চিহ্ন হচ্ছে স্টার চিহ্ন। বাংলা টাইপের জন্য ফন্ট সুতোর নিয়মজি। ওয়ার্ড প্রসেসরে হলো লেখালেখির সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন স্টাইলের অক্ষরকে বলা হয় ফন্ট। ওয়ার্ড প্রসেসিং এ সফটওয়্যারের বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। কালার COLOUR বানানটি ব্রিটিশ, কিন্তু আমেরিকান হচ্ছে COLOR।
এখানে আমরা কালার বানান COLOR হচ্ছে ব্রিটিশ আমেরিকান দুইভাবে কিন্তু বানানটা দেখে ব্রিটিশভাবে সঠিক আমেরিকানভাবে সঠিক। আচ্ছা, স্পেশাল গুণ করার প্রক্রিয়া আছে দু ধরনের। ইলিস্ট্রেটর টাইপ টুলের সাহায্যে লেখা বিন্যাস করা যায় তিনভাবে। মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম হলো ডিরেক্টর। জুম ইন কিবোর্ডের কমান্ডটা হলো কন্ট্রোল প্লাস। ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম হচ্ছে সাদা তীর। প্রেজেন্টেশন ফ্লাইট প্রদর্শনে কিবোর্ডে ব্যবহার চাপতে হয় হচ্ছে F5। শতকরা নির্ণয় সূত্র হচ্ছে A3:B3%। ফটোশপে কালার যুক্ত হচ্ছে RGB, CMYK ও হচ্ছে গ্রেস্কেল। মাল্টিমিডিয়া প্রয়োগে মুদ্রণ ও প্রকাশনার কাজ সহজতর হচ্ছে এবং বর্ণ ও টেক্সট আকর্ষণীয় করছে। 20 শতকে প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে IBM হলো ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। আধুনিক পৃথিবীর সম্ভব তথ্য। 21 শতকের পৃথিবী নির্ভর করছে বিশ্বায়ন ও আন্তর্জাতিকতার উপর। অ্যাপল প্রতিষ্ঠিত হয় 1976 সালে। চার্লস ব্যাবেজ মৃত্যুবরণ করেন 1871 সালে। 1895 সালে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের সফল বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী ছিলেন? বাঙালি বিজ্ঞানী। তিনি তথ্য প্রেরণে সক্ষম হন কত সালে? 1895 সালে। কী ধরনের তথ্য প্রেরণ করেন? অতি ক্ষুদ্র তরঙ্গ। আচ্ছা, তারপরে আমরা দেখব ইন্টারনেট আবিষ্কার বিকশিত হতে শুরু করে আরপানেট আবিষ্কারের ফলে। ফটোশপে ইমেজ বা ছবি তৈরি করা যায় পিক্সেলের মাধ্যমে। পিক্সেল হলো ছবির ক্ষুদ্রতম একক। RGB এর পূর্ণরূপ হলো রেড, গ্রিন, ব্লু। ফটোশপ পর্দার ডান পাশে রয়েছে প্যালেট। ফটোশপে উচ্চতা ও প্রশস্ততা দেয়া থাকে ইঞ্চ এককে। প্রতি বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণকে বলা হয় রেজুলেশন। টুল বক্সের একবার উপরে সিলেকশন টুল রয়েছে তিনটি। শিফট বোতাম চেপে ধরে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলস ড্রাগ করলে তৈরি হয় নিখুঁত বর্গ। টুল বক্সে মুভ টুল রয়েছে একটি। টুল বক্সে মার্ক টুল রয়েছে চারটি, তার মার্কু টুল। টুল বক্সে ল্যাশো টুল রয়েছে তিনটি। অবজেক্ট কপি হয়ে স্থানান্তরিত হবে কন্ট্রোল প্লাস অ্যালার্ট বোতাম চেপে রেখে। ঘরে 10 টাইপ করলে নমনীয়তা হবে 20 অর্থাৎ দ্বিগুণ। প্যালেটের রঙের গাঢ়ত্ব কম বেশি করা যায় অপাসিটির মাধ্যমে। সিলেকশনে বর্ডার তৈরি করা যায় স্ট্রোক কমান্ডের সাহায্যে। স্ট্রোক ওয়াইড ঘরের সংখ্যা টাইপ করা যায় 1 থেকে 16 পর্যন্ত। ছবি সম্পাদনার পর্দা ও ক্যানভাসের এক একটি স্তরকে বলা হয় লেয়ার। থাম্বনেইল অর্থ বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। একসঙ্গে একাধিক প্যালেটের যুক্ত অবস্থাকে বলা হয় গুচ্ছ প্যালেট। ক্রুপ শব্দের অর্থ সেটে ফেলা। ইলিস্ট্রেটরের প্রধান কাজ অঙ্কন শিল্পের কাজ। ইলিস্ট্রেটরের কালার মোড অংশে অপশন বার রয়েছে দুটি। মুদ্রণের জন্য সবচেয়ে ভালো CMYK মোড। অবজেক্টের ভিতরের অংশকে বলা হয় ফিল। সিলেকশন টুলের অপর নাম কালো তীর। অবজেক্টের প্রান্তরকে বলা হয় পাত। ইলিস্ট্রেটর জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে পেন টুলের ব্যবহার। VLC মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ হচ্ছে 8টি। কোনো কিছু পেস্ট করার জন্য কিবোর্ডের কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস V। CD, হার্ড ডিস্ক, পেনড্রাইভ ইত্যাদি নিরাপদ রাখার জন্য সতর্ক থাকতে হয় ডাউনলোডে। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য ব্যবহৃত হয় ডিজাইন মেনু। টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়। ওয়ার্ড 2007 অফিস বাটন থাকে উপরের বাম দিকে। নতুন স্লাইড যুক্ত করার জন্য কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস M। আমি একটু জোরে বলি, না তো ভিডিওটা আসলে লেন্থ একটু বেশি বড় হয়ে যাবে, যার কারণে একটু দ্রুত বলা। তোমরা একটু চেষ্টা করো লেখাগুলো দেখে এবং তারপরে পড়াগুলো শোনার, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওয়ার্ড 2007 হেডার ও ফুটার গ্রুপ থাকে ইনসার্ট ট্যাবে। দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায় ই-কমার্সে। বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায় প্যারাগ্রাফ গ্রুপে। ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়ার জন্য যেতে হয় রিবনের ইনসার্ট ট্যাবে। রান কমান্ড চালু করার জন্য একসাথে চাপতে হয় উইন্ডোজ কি প্লাস R। মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে বলা হয় অ্যাডোবি ফটোশপ। ডিবেস, ওরাকল, ফোর্থ ডাইমেনশন এগুলো হলো ডেটাবেস প্রোগ্রাম। পার্ট বা রেখা মোটা চিকন করার পরিমাপকে বলা হয় স্ট্রোক। পৃষ্ঠার নম্বর দেওয়ার কমান্ড হচ্ছে ইনসার্ট থেকে হেডার ফুটার। টেক্সটের জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস F কমান্ড। প্যালেটে রয়েছে লেয়ার, পাথ এবং চ্যানেল। ফটোশপের কালার মোড হচ্ছে RGB, CMYK এবং গ্লাসক্রেন। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের সাথে সম্পর্ক তৈরি করাকে বলা হয় রিলেশন। সত্যযুক্ত তথ্য খোঁজ করা, সংরক্ষণ ও প্রদর্শন করা বলা হয় কুয়েরি। জুম ইন কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল M হচ্ছে ইকুয়াল। পাওয়ার পয়েন্টের স্লাইড প্রদর্শনের জন্য কিবোর্ড কমান্ড হচ্ছে F5। পোস্টার, বিলবোর্ড ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর। স্ক্যান্ডিংয়ের অর্থ হচ্ছে আরোহী। পছন্দ মতো গ্রাফ, চার্ট, ছবি যুক্ত করা যায়। পাওয়ার পয়েন্টের টেক্সট বক্সের উপর সিলেকশন পয়েন্ট থাকবে 8টি। কম্পিউটারে বিপ সাউন্ড হয় র্যাম সমস্যা হলে। IP শব্দের পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল। সুন্দর ও আকর্ষণীয় ইন্টারফেস তৈরির জন্য ব্যবহার করা হয় রিপোর্ট।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।